ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে উপজেলার সীমান্তবর্তী 3টি ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। স্থানীয়রা বলছে, ত্রিপুরার ডুম্বুরু বাঁধের সুইচ গেট খুলে দেয়ায় বাঁধ ভাঙ্গা পানির ঢলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সরেজমিনে দেখা গেছে, সোমবার ভোরে ত্রিপুরা থেকে নেমে আসা বাঁধ ভাঙ্গা ঢলের কারণে পানি বাড়তে শুরু করে। পানিতে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী মোগরা, মণিঅন্দ ও দক্ষিণ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। একই সঙ্গে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট এবং কাস্টম হাউস ও স্থলবন্দর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তবে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আখাউড়া স্থলবন্দর এলাকায় C&F এজেন্ট এবং আমদানি রফতানিকারক প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যালয়ে পানি ঢুকেছে। বন্দর এলাকার খাবারের হোটেল ও সীমান্তবর্তী অনেক বাড়িঘরেও বন্যার পানি প্রবেশ করছে। এছাড়াও কালন্দী খাল ও জাজি নদী দিয়ে ভারতীয় ঢলের পানি দ্রুত বাংলাদেশে প্রবেশ করছে। এতে সীমান্ত ঘেঁষা মোগরা, দক্ষিণ মণিঅন্দ ও ধরখার ইউনিয়নের বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইন্ডিয়ার ভিতরে একটা ডুবুরের ভান আছে, এই কথাটা আমরা জানি। ভানটা ছেড়ে দেওয়ার কারণে এই পানিটা দেখা দিচ্ছে। আজকে 2 দিন যাবৎ কোনো বৃষ্টি নাই, তো কালকা 3টার পর থেকে এই পানিটা ঠেলা পড়ে ছেড়ে আমাদের অনেক ফসলাতে জমি নষ্ট হয়ে গেছে। ইন্ডিয়ার হারা একটা ইয়া গেছে, সুইচ গেট আছে, ওইটা হারা এটা ছেড়ে দেয়। 2 দিন ধরে আমরা পানি নিছে, এখনো পানি বাড়ে, আমরা খুব কষ্টের মাঝে আছি। বর্তমানে যে ধান ক্ষেত আমরা লাগাইছি, মোটামুটি এই সব কয়টাই তলে গেছে, মোটামুটি বাড়ি ঘরে তলে গেছে এই ভারতের পানিতে। কৃষি জমি নষ্ট হয়ে গেছে, মানুষের শাকসবজির যেই ফসল ফলাদি ছিল সব তলিয়ে গেছে। এই যদি বন্যা আগামী আরও 2 দিন থাকে, তাইলে যেই ধানগুলো লাগানো হয়েছিল সবগুলো নষ্ট হয়ে যাবে। 2টো ইউনিয়নের 5-6টা গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। গতকাল বিকাল থেকে পানি বাড়ার হারটা অনেকটাই বেশি। আমরা প্রথমে বুঝতে পারছিলাম যে বৃষ্টির পানি হয়তো বা, বৃষ্টির পানি কিন্তু নর্মালি এত দ্রুত বাড়ে না, কিন্তু বাড়ার পরিমাণে মনে হচ্ছে যে না, ওইদিকে ইন্ডিয়াতে যে ডুমুর বাঁধ একটা বাঁধ আছে, ওইখান থেকে হয়তো বা পানিটা আসতেছে, এরকম হতে পারে। আর পানি দ্রুতই বৃদ্ধি হচ্ছে আর কি।